ওয়ান আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, কিন্তু আমি তো এখানে আপনাদেরকে উইশ করবো না হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে, বিকজ আমাদের উইমেনদের জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ডে না, এটা অনলি ফর ম্যান। আর আমি এটাই বলতে চাই, আজকে জাস্ট একটা ছোট ক্লিপ বানাতে চেয়েছি যে কলকাতাতে কেসটা হয়েছে, কলকাতাতে কেসটা হওয়ার পরে আবার উত্তরাখণ্ডে হয়েছে, সেম কেস, সিমিলারই। তো আমি এটাই বলবো, জাস্টিস নিয়ে কোনো লাভ নেই। কারণ কি এই কেসটা আজকে আপনারা ভিডিও বানাচ্ছে, প্রশাসন মানে লাইক রেলিতে বেরোচ্ছে, স্প্রেড হয়েছে কথাটা, তার জন্য আমরা জানতে পেরেছি। কিন্তু এমন আরো অনেক কেস আছে যেগুলো আমরা জানি না, ছোট ছোট জায়গাতে হয়, যেগুলোর টপিক উঠানোই হয় না, যেগুলো কেস ক্লোজ করে দেওয়া যায়। কিন্তু কথাটা হলো এখানে রেপ কেসটা এখন কমন হয়ে গেছে মানুষের কাছে, মানে লাইক ইন্ডিয়াতে কমন হয়ে গেছে। কতগুলো কেস বড় বড় হয়ে যায়, আমরা জানতে পারি, কিন্তু কতগুলো কেস যেমন কি গুয়াহাটিতে এমন অনেক কেস হয়েছে যেগুলো কি নামগন্ধই নেই, এখন বন্ধ হয়ে গেছে, অনেক হয়েছে। তো আমি এটাই বলতে চাই গভর্নমেন্টকে যে ইন ফিউচার যাতে এমন আরো কেস না হোক, তেমন কোনো একটা রুল বানানো হয় যাতে ইন ফিউচার এই যে এমন ছেলেগুলা কিছু করার আগে 10 বার ভাবে যাতে এমন কিছু করি যেখানে আমাদের পানিশমেন্ট আমরা পাবো। তেমন শুধু একটা কোশ্চেনে ইনক্রিজ হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও যে একটা স্কিম বেরিয়েছিল কয়েকদিন আগে, তো বেটি যদি बचाओ फिर उसके बाद पढ़ाओ, तो पढ़ा के क्या ही फायदा अगर वो सेव ही नहीं है अपना कोई भी प्रोफेशन करने से पहले। मतलब कोई भी अपना चॉइस का प्रोफेशन करेगा तो उसमें अगर रात में भी उस ऑन ड्यूटी भी अगर उसके साथ ऐसा कुछ केस हो रहा है तो वहां पर भी वो सेव नहीं है, तो क्या ही फायदा ऐसा पढ़ के जहां पर एक लड़की सेव नहीं है अपना ड्यूटी को लेके भी। तो अभी तो पेरेंट्स सब नॉर्मल, जितना भी पेरेंट्स है सब लोग यही सोचेगा ना, नो सेफ्टी सो नो ड्यूटी। तो घर से अभी ड्यूटी करने देने मतलब फैमिली से यही একটা এটাই হবে যে লাইক ফ্যামিলি থেকে দেবেই না মেয়েদেরকে বেরোতে, মেয়েদেরকে জব করতে দেবে না, অবভিয়াসলি দেবে না, কারণ কি এগুলো কোনো সেফটি নেই। তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেফটি যাতে নেওয়া এমন কোন রুল বানান। কান্ট্রিতে যখন বাইরের কান্ট্রিতে লাইক কোরিয়া হোক, ফরেন কান্ট্রি হোক, যেখানেই হোক, ইন্ডিয়ার বাইরে যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে এগুলো কেস তো শোনা যায় না। কেন শোনা যায় না? কেন কি ওইখানে ছেলেরা করার জন্য 10 বার ভাববে যে ওখানে আমরা যদি এমন কোনো কিছু আলতু ফালতু জিনিস করি, যদি কেস হয়ে যায় তাহলে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে বা কোনো কিছু এরকম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমাদের ইন্ডিয়াতে তো কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়াই হয় না। পার্টিকুলার একটা মানুষ যে করেছে কাজটা তাকে একটা কেস মানে লাইক একটা পানিশমেন্ট দিয়ে দিল বা ফাঁসি দিয়ে দিল, হোয়াট এভার, আবার সেম আবার কেস, মানে এমন কোন রুল বানানো যায় যাতে ইন ফিউচার কেউ কিছু করার আগে 10 বার ভাবুক, তেমন কোন রুল বানানো যায়, ওটা আমি রিকোয়েস্ট করবো, বাস, আর কোনো কিছু না। কারণ কি যে চলে গেছে ওদের জন্য জাস্টিস করে তো ভালো করছো, জাস্টিস করছো, কিন্তু যারা চলে গেছে তো চলে গেছে, কিন্তু যারা আছে তাদের জন্য ভাবো, গভর্নমেন্ট একটু ভাবো। তা আমাদের পরে কোনো লাভ হচ্ছে না যদি আমরা ডিউটি করার সময় যদি সেভ নেই। সোসাইটিতে এখনো এমন কোন মানুষ আছে, এমনকি ম্যাক্সিমাম এমন মানুষ আছে মেয়েটাকে ব্লেম করছে, ছেলেটাকে না, মেয়েটাকে ব্লেম করছে যে রাত্রেবেলা 10টার পরে কেন বেরিয়েছিস, শর্ট ড্রেস কেন পরেছিস, সিভলেস কেন পরেছিস, কেন বেরোনোর দরকার ছিল, কিসের জন্য দরকার ছিল। আমি একটা কথাই বলবো, কলকাতায় যে রিসেন্ট কেসটা হয়েছিল ও তো ডিউটিতে ছিল, ও তো ভালো ড্রেস পরেছিল, ওর সাথে কেন হলো এই কেসটা? ওর সাথে তো হওয়ার কোনো উচিত ছিল না, কারণ কি সোসাইটি তো এটাই বলে যে মেয়েদের ভুল, মেয়েদের ড্রেস। ও তো ডিউটিতে ছিল রাত্রেবেলা, নর্মাল বেরোলে আলাদা কথা ছিল। আলাদা কথা কেন? আলাদা কথাও ছিল না, নর্মাল বেরোলেও কেন একটা ছেলে ওই নজরে দেখবে? কেন ঘরে কি নিজের মা বোন নেই? নিজের মা বোন আছে কিনা ওটা ভাব না ভাই, তোরা এটা ভাব যে ঘরে আমাদের মা বোনও আছে, ঠিক আছে? মেয়েদের ভুল নয়, নজর কা বাত ভাই, নজর। আমি এটাই রিকোয়েস্ট করবো যে ইন ফিউচার যাতে এমন আরো কোনো কেস না হোক, আর গভর্নমেন্ট একটা স্ট্রিক্ট অ্যাকশন নেক। কারণ কি যতই জাস্টিস নেক না কেন, যতই জাস্টিস দেখ না কেন, ওই একটা পার্টিকুলার মেয়ে যে চলে গেছে তার জন্য জাস্টিস নেওয়া যাচ্ছে, বাট ইন ফিউচার আবার এটা হবে। যারা আছে যাদের সাথে এগুলো যাতে টপিক মানে সেম সিচুয়েশন যাতে না ক্রিয়েট হোক, তেমন কোনো রুল বানানো যায়, ওটার জন্য আমি রিকোয়েস্ট করব। আর রিকোয়েস্ট ছাড়া আর কিছু করতে পারবো না, বিকজ আই নো
রিকোয়েস্ট করেও কি লাভ, আপনারা তো পাত্তা দিবেন না। গভর্নমেন্টকে বলছি আমি, আপনারা তো পাত্তা দিবেন না। কেন কি এমন দিল্লিতেও একটা বড় কেস হয়েছিল, তারপরে তো আবার কন্টিনিউ হয়েই যাচ্ছে, কোনো তো বন্ধ হলো না। এত তো বড় বড় জাস্টিস হয়েছিল দিল্লিতে, কি হলো দিল্লির কেসটা? কিছু হয়েছে? হয়নি। তারপরে অনেক হয়েছে এমন, তারপরে আবার রিসেন্টলি এখন আবার হচ্ছে, তো মানে লাভ নেই। তো আমি এটাই বলবো, জাস্টিস দাও, আর সাথে এমন যাতে রুল বানাও যে একটা ছেলে এগুলো করার আগে 10 বার ভাবুক। আর যারা এগুলো করে, যাদের ছেলেদের এগুলো মাইন্ডে আসে, তাদেরকে একটা কথা বলবো, ঘরে নিজের মা বোন আছে, ওই মার পেটের থেকে, একটা মেয়ের পেটের থেকে তোরা জন্ম নিয়েছিস, তো কিছু করার আগে 10 বার ভাবিস। তো এটাই আমি বলবো। থ্যাংক ইউ, and please share my video to each and every one of your loved ones.